মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে ছোট মেয়ে ওনার মারা গেছে অল্প বয়সে, স্বপ্নে দেখা হয়েছে। তো বাবার হাত ধরা বলছে, বাবা এখনো কি ফিরার সময় আসে নাই? আর কতদিন তুমি উল্টা লাইনে চলবা? বাবার জীবন চেঞ্জ। আমরা তো আপনি করে ঘন্টা ঘন্টা বুঝাই, কিন্তু বুঝাইলে কি হবে? আমার কথাই তো তাসির নাই, আপনারা তাসির নিবেন কোত্থেকে? এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, আল্লাহ আমাদের দিলে গাইথা দেখ, ভিতরে তাসির, কথার ভিতরে তাসির পয়দা করে দেন। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। দিন থাকতে রাস্তা অতিক্রম করা উচিত। আজকালকার দিনে তো প্রযুক্তি চলে আসছে, এই জন্য অন্ধকার রাত্র হেডলাইট জ্বালায় চলা যায়, কিন্তু আগের যুগে তো হেডলাইট ছিল না। এই জন্য মুরব্বীরা বলতো দিন থাকতে রাস্তা অতিক্রম করো। তো বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। ওটাকে আবার পাঁচটার ভিতরে ঢুকাইয়া দিছেন, লম্বা করেন নাই, আবার মূল্যায়নও করতেছেন, বড় মূল্যায়ন করতেছেন। কসম, এটা আল্লাহর শানে আসে না। আল্লাহর শানে, আল্লাহর মর্যাদার দিকে দেখলে এটা আসে না, এটা বুঝে আসে না যে আল্লাহ বিন্দুর মূল্যায়ন করবে কেন। আমাদের সমাজে আছে, অল্প কিছু দিলে নেয় না। কি অল্প কিছু? মনে হয় বোঝেন তো জান না। বান্ডেলটা ওর মর্যাদা অনুযায়ী হইতে হয়, ঠিক না? এখনো বোঝেন নাই, তার কবে বুঝবেন? বান্ডেলটা ওর কি মর্যাদা অনুযায়ী হইতে হয়। আল্লাহ কিন্তু বান্দার জাররারও মূল্যায়ন করেন, এটা আল্লাহর শান হিসাবে। আল্লাহ বলে তোর জাররারও আমার কাছে মূল্য আছে, আমরা মূল্যায়ন করি। বিন্দু বলে যে ফালায় দিব এমন না, বরং আরেকটা গ্রান্তি দিছে, ওয়ুরবি, আমি এই বিন্দুটাকে পালব। কি পালব? পাললে যেরকম বড় হয়, ঠিক আল্লাহ বলে এটাকে আমি ফুলাবো, ফলাবো। যেই দিন তোমার সামনে শো করব, ওই দিন তুমি আশ্চর্য হয়ে যাবা, এই বিন্দুটা এত বড় হলো কি করে। এই জন্য কিতাবে আছে, কিয়ামতের দিন এক ব্যক্তির আমলনামা দিবে, ও অস্বীকার করবে এটা আমার না। ও বলবে এটি আমার হইতেই পারে না, আমি ছিলাম ওই কয়দিন, আর আমি কোন স্তরের মানুষ, এইগুলো আমি করবো কখন? মনে হয় আল্লাহ ভুলে চলে আসছে, ভুলে কারোরটা আমারে ভুলে দিয়া দিছেন। আল্লাহ পাশে বসায়া ওকে বুঝাবে যে এই 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 পদ্ধতিতে এটা তোমার। তখনও ওর মনকে বুঝাইতে পারবে না, কিন্তু স্বীকারোক্তির শব্দ বোঝা যায়, ওর মনকে বুঝাইতে পারে না। ও শেষমেশ বলবে ইদান ইয়া রব্বি লি, আপনি যখন বলতেছেন তাইলে আমার, তাইলে, কিন্তু আমার মন বলে না এটা আমার। আপনি যখন বলতেছেন, অনেক সময় হয় না, ওই লোকটা তোমার আত্মীয়, আমি তো চিনি না, আপনি যখন বলতেছেন তাহলে হইব। আমি তো চিনি না, আমি তো মা বাবার থেকে শুনি না উনি আমার আত্মীয়, কিন্তু আপনি যখন ঘুরায় গেড়ায় বলতেছেন খালার 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 খালু, এটা আমার আত্মীয়, ওই মনটা আল্লাহকে এরকমই বলবে। আপনি যখন বলতেছেন তাইলে আমার, কিন্তু আমার মন বলে না এটা আমার।
এই জন্য মেরে দোস্ত আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করে। বুদ্ধির পরিচয় দেই যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেই। এই জন্যই হাদিসে আসছে, হ্যাঁ, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। যুবকদেরকে বলছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। মূল্যায়ন করলেই তুমি বুদ্ধিমান হিসাবে পরিচিত হবে। দুনিয়ায় হওয়ার না হওয়া আমাদের কাছে হবে, আল্লাহ রসুলের কাছে হবে, সৃষ্টির কাছে হবে। দুনিয়ার মানুষ চিনবে না তোমাকে হয়তো, কিন্তু জমিন তোমাকে চিনবে, গাছপালা তরুলতা তোমাকে চিনবে, আমরা চিনায়া দেব। এই জন্যই হাদিসে আছে ইয়ানজিলু লাহুল কবুল, আল্লাহ ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ঘোষণা দিয়া দেন, সৃষ্টিকে জানায়া দেন যে এই ব্যক্তি কিন্তু গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য, বিধায় তোমরাও গ্রহণযোগ্য হিসাবে গণ্য করো। তো সৃষ্টির মাঝে সে গ্রহণযোগ্যতা পায়। যৌবনের মূল্যায়ন করা বৃদ্ধ হওয়ার আগে, যৌবনের মূল্যায়ন করা। আবার এটাও বলে দিছে যৌবনে মূল্যায়ন করলা, বৃদ্ধ হওয়ার পরে তুমি আর মূল্যায়ন করতে পারতেছ না, কিন্তু তোমার মূল্যায়ন চলতে থাকবে, কোথাও আমরা থামায়া দিব না, এটা কন্টিনিউ হতে থাকবে, আমরা কন্টিনিউ চালায়া যাব। আমাদের এখানে কন্টিনিউ সওয়াব লেখা হইতে থাকবে, কেন তুমি যৌবনের মূল্যায়ন করছো। বৃদ্ধ হওয়া তো তোমার ইচ্ছা ছিল না, বৃদ্ধ হওয়া তো এটা আমাদের সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম না। তাহলে বন্দা কেন দোষারোপ হবে, বঞ্চিত হবে? আল্লাহ বলে তোমাকে বঞ্চিত করবো না, তোমারটা কন্টিনিউ চলতে থাকবে। আবার বলছে হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। হায়াতের যদি মূল্যায়ন করলা আর মৃত্যু যদি চলে আসলো, তাহলে মৃত্যুর পরেও তোমার মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামতের পরেও আজীবন চলতে থাকবে, তোমার মূল্যায়ন কমবে না। যে না মইরা গেছে মূল্যায়ন শেষ, না, মূল্যায়ন চলতে থাকবে, কেননা সে হায়াতের মূল্যায়ন করছে। দ্বিতীয় হইল এটা, হায়াতের মূল্যায়ন করো মৌত আসার আগে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, শাবাবুকা ক্বাবলা হারামিকা। যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে, তাইলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। বুড়া বয়সেও তুমি যৌবন বয়সের সওয়াব পাইতে থাকবা, আবার বোনাসও পাবা। বোনাস, বোনাস বোঝেন? ফুল বোনাস, হাফ বোনাস না। হাদিসে আছে জন্য বৃদ্ধ যখন যৌবন হারায়, যখন বৃদ্ধ হাত উঠায় বলে যৌবন নাই, হারায় ফেলছি, পিছিয়ে আর ফিরা যাবে না, আপনার কাছে হাত করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই বৃদ্ধ এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এই জন্য বলছে যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে, তাহলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। আবার বোনাস দিব আমরা, বৃদ্ধের বোনাস, বড় ঘোষণা। এই জন্যই তো আছে ইসলামে যখন দাড়ি সাদা হয়, তখন আল্লাহ ওই ব্যক্তিকে দেখলে লজ্জা পায়, শাস্তি দেন না, শাস্তি দেন না। সৃষ্টিরে পর্যন্ত বলে কষ্ট দিও না, দাড়ি পেকা গেছে না, দাড়ি পেকা গেছে না, কষ্ট দিও না। তৃতীয় যেটা, তৃতীয়
সিহহাতুকা ক্বাবলা মাউতিক ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো, বুদ্ধির পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতার মূল্যায়ন করো, খুব করো। এটা ভাবো যে বিকালে অসুস্থ হয়ে যেতে পারি, বিকালের আমলটা সকালেই করে ফেলো, এখন সুস্থ আসো বিদায়। সুস্থতার খুব মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যদি সুস্থতার মূল্যায়ন হলো, তাহলে হাদিসে আছে ইউক্তাবু আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, সুস্থ অবস্থায় যত আমল করত সমস্ত আমলের সওয়াব অসুস্থ অবস্থায় না করা সত্ত্বেও লেখা হতে থাকবে। ফেরেশতা অভিযোগ পর্যন্ত করবে, আল্লাহ কেন লিখবো, করে তো না। আল্লাহ বলে লেখ, তোর কাম লেখা, আর তুই লেখ, প্রশ্ন করা তোমার কাম না। আল্লাহ বলে আরো বেশি লেখো, কি লিখবো, আনিনুল মারিদি তাসবিহুন, ও যতবার আহ আহ বলবে ততবার সুবহানাল্লাহর সওয়াব লিখবা। সিয়াহাতুহু তাহলিলুন, যতবার চিৎকার দিবে অতবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখবা। আর বিছনায় যতবার এপাশ ওপাশ করবে, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় শত্রুর সামনে লড়ার সমপরিমাণ সওয়াব লিখবা। আর যেদিন সুস্থ হবে আল্লাহ বলবে পুরান খাতাটা ফালায়া দাও, আজকের থেকে একটা নতুন খাতায় লেখা রাখো, আজকের থেকে গুনাহ লেখবা, পিছেরটি লেখবা না, পিছেরটি ফালায়া দাও। এমন জায়গায় নিয়ে ফালাও যে সৃষ্টি খুঁজা না পায়। বিলকুল নিষ্পাপ, গুনার থেকে বিলকুল পাক হয়ে সুস্থ। আর মারা গেলেও পুত পবিত্র চলে যায়। ভালো মতে বোঝেন, একটু গভীর ভাবে মূল্যায়ন করেন, কাজে দিবেন। বুদ্ধিমানের পরিচয় দেই ভাই, নাইলে একদিন কিন্তু পরিচয় দিতে চাবো, কিন্তু ওই দিন পরিচয় কোনো কাজে দিবে না, পরিচয় কোনো কাজে দিবে। একদিন মূল্যায়ন করতে চাবো, কিন্তু মূল্য হবে না, দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে, কিন্তু কালকে সারা জীবন আল্লাহ আল্লাহ বললেও কোনো দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে। চতুর্থ যেটা, চতুর্থ যেটা, চতুর্থ ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ফারেক সময়, কর্মহীন সময়, ব্যস্তহীন সময়টা ব্যস্ত হওয়ার আগে কাজে লাগায় দাও, আখিরাতের জন্য কাজে লাগায় দাও, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাজে লাগায় দাও। অবসর সময়টাকে কাজে লাগাবো। কসম খোদার, এই উম্মত যদি অবসর সময়টাই কাজে লাগাইতো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আখিরাতের জন্য, তাহলে খোদার কসম অঙ্গীকার তো ছিল, অঙ্গীকার ছিল। আমাদেরকে তো এইভাবে পালার অঙ্গীকার ছিল না, যেইভাবে আমরা বর্তমানে লালিত পালিত হইতেছি, এইভাবে আমাদেরকে পালার অঙ্গীকার ছিল না। কুরআন তো বলে লাহুম রিজকুন কারীম, আমাদের সাথে তো রিজকে কারীমের অঙ্গীকার ছিল, আমাদের সাথে রিজকে কারীমের অঙ্গীকার ছিল। কুরআন বলে লাহুম রিজকুন কারীম, এই অঙ্গীকার আমাদের সাথে ছিল। বর্তমানে আমরা যেভাবে লালিত পালিত, এইভাবে আমাদের সাথে অঙ্গীকার ছিল না। বলেন তাইলে হইতেছি কেন? ওই যে বললাম না, অবসর সময়টা তো কাজে লাগাই না, অবসর সময়টা তো ফালতু কাজে লেগে যায়। যদি ঘুমাইও কাটাইতাম তাইলেও একটা কাজে লাগতো, আমরা তো ঘুমাইও কাটাই না, ফালতু কামে কাটাই। গ্রামগঞ্জে যায় দেখেন,
বাজার, চার দোকান, অলি গলিতে ঘুরলে দেখা যায় কেউ টাস লয়া বয়া আছে, কেউ কি লুডু লয়া বয়া আছে, কেউ ক্রাম বোর্ড লয়া বসা আছে, কেউ 16 গুটি লয়া বসা আছে, আর নাইলে কেউ গিবত লয়া বসা আছে সারাদিন। নাইলে দেখবেন আজে বাজে আলোচনা, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে কিনা। আমার তো মনে হচ্ছে একটা এজেন্সি খুলি, যে বাংলাদেশের প্রত্যেক মানুষ এত রাজনীতি বুঝে, দেখি কিছু এক্সপোর্ট করা যায় কিনা দুনিয়ার কোনো দেশে। মিডিয়ায় দিলে হয়তো কেউ চাইলেও চাইতে পারে যে আমার ঘরে 2-1 ডজন পাঠাও। দেখবেন আজে বাজে পেঁচাল নিয়ে সারাদিন সময় কাটাইতেছে। অথচ হাদিস বলছিল ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও, আল্লাহর জন্য, রসুলের জন্য। বুদ্ধিমানের পরিচয় দাও। আমি বিভিন্নভাবে বুঝাইলাম আপনাদেরকে। আল্লাহ কিন্তু বড় মূল্য দিবে, কিন্তু যুক্তি বলে দেওয়ার উচিত ছিল না। মানুষের কাছে মানুষ ঠেকা গেলে তো দাম কমায় দেয়, আল্লাহ তো কমায় নেয়, আরো বাড়ায় দেয়। সর্বশেষ যেটা পুরাটাকে 5টার ভিতরে ঢুকাইয়া দিছে। গিনাউকা ক্বাবলা ফাকরিকা। সম্পদ একদিন হাতছাড়া হয়ে যাবে। একদিন সম্পদ একদিন আপনার কাছে থাকবে না, থাকবে? থাকবে না। এই জন্যই তো মরার সময় ফেরেশতারা কানে ধ্বনি দেয়, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব তোমার হাতছাড়া হইতে চলছে। চাবি কাল সকালে আর তোমার হাতে উঠবে না, দোকান আর তুমি খুলবে না, ক্যাশে আর তুমি বসবে না, টাকার বান্ডেল আর তুমি গণবে না, কেউ আর তোমার সাথে যোগাযোগ ব্যবসায়িক ভাবে করবে কোনোভাবেই করবে না। জাহাবাতিল আমওয়াল, এখনই হাতছাড়া হয়ে যাবে। আমরা টান দিলেই হাতছাড়া। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, গিনাউকা ক্বাবলা ফাকরিকা, একদিন তুমি নিশ্চয় হয়ে যাবে। নিশ্চয় হওয়ার আগে যতটুক আছে অতটুক কাজে লাগাও, যতটুক পারো অতটুক কাজে লাগাও, অতটুক কাজে লাগাও, যতটুক পারো অতটুক কাজে লাগাও। যতটুক পারো অতটুক কি করো, কাজে লাগাও। আপনি মিটারে 100 টাকা পাইছেন, আপনার তো খুশির অন্ত নাই, পারেন না অন্যের কাছ থেকে টাকা আইনা ইম্পোর্টারের সব মাল কিনা ফেলতে, ঠিক না? কি মিটারে কয় টাকা লাভ? 100 টাকা, ঠিক না? আল্লাহ তো 700 গুণ দিতে চাইতেছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আল্লাহ তো 700 গুণ দিতে চাইতেছে। 700 গুণ, 700 গুণ দিতে চাইতেছে। আল্লাহ তো বেকারে হিসাব দিতে চাইতেছে। এই জন্য মেরে দোস্ত, পঞ্চম হইল যে একদিন কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হওয়ার আগে কিছু কাজে লাগাও। সম্পদ কিছু কাজে লাগায় যাও। এই জন্যই তো হাদিসে আছে, মা আকালটা আফনাইতা, যা অঙ্গে লাগছে তোমার চোখের সামনে দিয়েই বেরিয়েছে। যা অঙ্গে লাগছে সব বেনিশ হয়ে গেছে। মা লাবিস্তা ফা আবলাইতা, যেটা পড়ছো ওটা পুরান হয়ে গেছে, যা খাইছো ওটা বেনিশ হয়ে গেছে। মা কদ্দামতা ফাযাক্খারতা, যেটা আগে পাঠাইছো ওটা সঞ্চিত আছে, ওটা চাইয়া পাইবা।
কতজনই তো প্রবাস থেকে গাঠি গাঠি পাঠাইলো, ঠিক না? বাড়িতে দেখে কিচ্ছু নাই, ওর নামে কিচ্ছু নাই, আছে কিন্তু ওর নামে কার নামে আছে? হয়তো ভাইয়ের নামে, নাইলে বোনের নামে, নাইলে বাপের নামে, নাইলে মার নামে, ওর নামে কিচ্ছু নেই। আল্লাহ বলে লাগাও তোমার নামেই পাবে, আর কারো নামে যাবে না। এই জন্য মেরে দোস্ত আসেন আমরা বুদ্ধির পরিচয় দিই, নিজেকে বুদ্ধিমান হিসাবে পরিচয় দিই। আজকে মূল্য আছে, মূল্যায়ন করি, নাহলে কিন্তু আমার পস্তান আমাকেই পস্তাইতে হবে, আমারটা কেউ পস্তাবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না, আমার কান্না আমাকেই কাঁদতে হবে, আমারটা আমাকেই বহন করতে হবে। মাইনা নেন এটা। এই জগতে বসে তো ওই জগৎ বোঝানো যায় না, আর আল্লাহ ওইভাবে দেখানোর সুযোগও রাখেন না। এই জন্যই কোরআন বলছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবেরটা যদি বিশ্বাস করো আর ওই অনুযায়ী যদি বুদ্ধির পরিচয় দাও, তাইলে তুমি জ্ঞানার হবে। উলাইকা হুমুল মুফলিহুন, এটাও কোরআনের ঘোষণা। তুমি সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি সফল হবে, তুমি চিৎকার দিবে, খুশির চিৎকার তোমার মুখ দিয়েই বাহির হবে। কোরআনের চিৎকারের কথাটা আছে, হা বইলা চিৎকার দিবে, হই বইলা তুমি চিৎকার দিবে, খুশির চিৎকার তোমার মুখ দিয়ে বেরিবে, আরশ কাঁপা যাবে, ফেরেশতা তাক লেগে যাবে। এত বড় চিৎকার কেন? একজন আরেকজনকে বলবে খুশির চিৎকার কামিয়াব হয়ে গেছে। খুশির চিৎকার, খুশিতে চিৎকার দিতেছে। এই জন্য বুদ্ধিমানের পরিচয় দিতে, নাইলে কিন্তু আমাদের চেয়ে নির্বোধ কেউ হবে না। কসম, হতে পারে আমার সমাজের কুকুরও আমাকে দেখা হাসবে, বলে তুই এরকম নির্বোধ হইলি কি করে? এতটুকু বুঝতো আমি কুকুর হলেও আমার ভিতরে ছিল। যেমন কিতাব ঘাটলে দেখা যায় শুকরের ভিতরে এতটুকু বোধ আছে যে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু ঘুমের থেকে ওইটা সে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু মানুষকে নিয়ে আবার শুকরও আফসোস করে। এই জন্য সে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আপনার ডাক শুনেও যে আপনার ঘরে ছুটা যায় না। আল্লাহ কিন্তু 5 বেলা আমাদেরকে নিজের ঘরে ডাকে। হায়, চিঠি পাঠান না যে আমি বঙ্গভবনে সাক্ষাৎ করতে চাই, কয় মাস পরে সিরিয়াল আসে, দেখেন, মনে হয় বোঝেন না। বঙ্গভবন চিনেন? চিঠি একটা পাঠান না যে আমি সাক্ষাৎ করতে চাই আমার প্রয়োজনে, দেখেন না কয় মাস পরে জবাব আসে। আর আল্লাহ তো নিজের ঘরে ডেলি 5 বার আমাদেরকে ডাকে। আপনি এক বাড়িতে কয় বেলা মেহমান হইতে পারবেন বলেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শুনবেন? হ্যাঁ, কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। মনে হয় শোনেন নাই কোনোদিন? নাই তো আপনাকে শ্বশুর বাড়ি করতে শুনবেন? আছে শ্বশুর বাড়ি? হ্যাঁ, নাই আপনাকে করতে শুনবেন? খালি আমি শুনছি আমার আছে দেখা। আপনার বাড়িতে একজনকে কয় বেলা আপনি মেহমান বানাবেন?
আল্লাহ তো নিজের ঘরে ডেলি আমাদেরকে 5 বেলা মেহমান বানায়া ডাকে, মেহমান বানানোর জন্য ডাকে, হওয়ার জন্য ডাকে। এই জন্যই তো শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে পড়ে না। ডাকায় শব্দ বোঝেন? বোঝেন? বলমু লেঙ্গুটি বন্ধু চিনেন? লেঙ্গুটি দোস্ত চিনেন না? লেঙ্গুটি চিনেন না? এরা চিনে, আপনারা চিনবেন না। আপনারা চিনবেন ল্যাংটা বেলার দোস্ত। এটারে ঢাকায় শব্দ বলে লেঙ্গুটি। লেঙ্গুট যখন পড়তো তখনকার বন্ধু। ওই বন্ধুরও তো 5 বেলা বাড়িতে ডাকে না, 5 বেলা গেলে বিরক্ত হয়, ঠিক না? বাড়িওয়ালা না হইলেও বাড়িয়ালি হয়, ঠিক না? পাইছোটা কি প্রত্যেক বেলা ডাইকা লয়ে? আমি কি তোমার চাকর নাকি? কি 2 দিন পরে করবো গাড়ি লইয়া তুমি সতর্কার যায় থাকো, বাড়িতে যেন তোমার না দেখি, ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে মেহমান হিসাবে ডাকেন। আবার মেহমানদারিও কি দিয়া, কেমন জিনিস দিয়া মেহমানদারি করতেছেন? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাজ যায়ের, হাদিসের শব্দ। আল্লাহ বলে আমি প্রত্যেক বেলা সম্মানের মালা দিয়া মেহমানদারি করি। আবার বলছে 5 বারের বেশি যদি আসি, এটাও বলে দিছে। তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য আমাদেরকে শিখাইছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই সার্টিফিকেট দিয়া দাও যে এই লোকটা ইমানদার। আমাদেরকে ওর ইমানদারির সাক্ষী দেওয়ার হুকুম দিছে, দিয়া দাও ইমানদার, বারবার আমার ঘরে আসে। কুল্লামা গাদা ওয়া রাহা, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সময় পাইলেই আসে। সময় পাইলেই আরো বড় সম্মান। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আপনার এখানে তো একজন আসতে পারছে, আর তো কেউ আসতেই পারে নাই, আপনার প্রতিবেশী হইল কোত্থেকে? কেন আরো সে তো একজনই গেছে, ঠিক না? না আরো কেউ গেছে? রকেট ফকেট যায় নাই? তথ্য টথ্য নাই আপনাদের কাছে? ফেরেশতারা বলে আপনার প্রতিবেশী হইল কারা? যারা সবসময় মসজিদে গায়রা বয়া থাকতো ওরা আমার প্রতিবেশী, ডাকো। ওদের জন্য কিয়ামতের দিন আলাদা সম্মান। মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয় দেয়, এটা বড় আফসোস করতে হবে। 5টাকে মূল্যায়ন করি যতটুকুই পারি, 100% করতে হবে এমনও জরুরি না। আল্লাহ বড় মেহেরবান বান্দার উপরে, এতটুক করলে এতটি দেয়, এতটুক করলে এতটি দেয়। আপনি 1 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 10 ঘন্টা লিখবে। আপনি 2 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 20 ঘন্টা লিখবে। আপনি 3 ঘন্টা করবেন, আল্লাহ 30 ঘন্টা লিখবে। দিন রাত 24 ঘন্টা, তারপরও 6 ঘন্টা এক্সেস। মূল্যায়ন করেন, নইলে বড় পস্তাইতে হবে। দুনিয়া কয়দিন? হাদিস তো মেসাল দিয়ে বুঝাইছে, এই উম্মতকে আল্লাহ রসুল মেসাল দিছে। তোমাদের সময়টা কতটুকু জানো? হ্যাঁ, তো বলছে সাহাবা কতটুকু? বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত। শীতের দিনে আসর থেকে মাগরিব কতটুকু? মনে হয় আসর নামাজ 4টায় পইরা বাইরেতে বাইরেতে দোকানে যায়া 4 পেলাটায় চুমুক দেওয়ার আগেই মনে হয় মুয়াজ্জিনে আজান শুরু করে। আর কি কয়? চাটাও খাইতে দিল না, মেরা দিছে। চাটাও খাইতে দিল না, মেরা দিছে। কি? আজান।
আল্লাহ রসুল বলছে তোমাকে সময় এতটুকু, বুখারী শরীফে আছে, আল্লাহ এতটুক সময় তোমাদের থেকে মূল্যায়ন চায়। এটুকু যদি না করলেন, বলেন এত দামি জান্নাতের আশা কি করে করেন? হ্যাঁ, কি না ওই ছোটবেলার কথা, আমি এই বাড়ির জামাই, কয় কেমনে? আমি তো রাজি, এরা রাজি হইলেই তো হইল। আমি তো এরা রাজি। হ্যাঁ, লোকেরটাই বলে একটা চটকনা দিয়া কইছে এরা রাজি হইব। তুই কই এরা কই? বাবন হইয়া চাঁদের দিকে চাঁদ ধরতে চাস, ঠিক না? শুনলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব। কাহিনীটা আমি একটু ঘুরে বললাম আর কি। কোনটা পোলাপান আছে না, দুইজনে যেতেছে জমিদার বাড়ির পাশ দিয়ে, কয়টা আমার শ্বশুর বাড়ি, কেমনে? আমি তো রাজি। ভিতরেরটা হলে প্যাকেট করে বাইরে পাঠায় দেব। তো যদি মূল্যায়নই না করতে চাই, এত বড় জান্নাতের আশা রাখি কি করে? বলেন না, যদি একটু হাসায় বললাম পাবেন, এত বড় জান্নাতের আশা কি করে করি যদি এতটুকু মূল্যায়ন করতে না চাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগামী মাসে কয় তারিখে? 21শে ডিসেম্বর, যদি আল্লাহ বাঁচায় রাখে। দেখি 21শে ডিসেম্বর আছে না নাই, ক্যালেন্ডারে আছে কিনা। 21শে ডিসেম্বর যদি ক্যালেন্ডারই না থাকে তাহলে করতে হইব। হ্যাঁ, ইনশাআল্লাহ 21শে ডিসেম্বরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে দোস্ত মূল্যায়ন করি। শেষ কথা, যদি মূল্যায়ন না করতে পারেন তাহলে সারাদিন সরি সরি বলতে থাকেন। এটা পারবেন না? পারবেন না? পারবেন? কি বলবেন? আল্লাহ মাফ করে দেন। ইস্তেগফার পড়ানো লাগবে না, আরবি পড়ানো লাগবে না, বাংলাই কোন একটু পরপরই কোন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। একটু চেহারাটাকে বিগড়ায়া, চেহারাটাকে একটু মলিন করে মনের ভিতর থেকে বলেন আল্লাহ মাফ করে দেন। আর যদি বাংলায় না পারেন ইংরেজিতে কোন আল্লাহ সরি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ইংরেজিও বোঝে, এমন না যে আরবি বোঝে আর বাংলা বোঝে ইংরেজি বোঝে না, আল্লাহ সব ভাষা বোঝে। দুনিয়া 1 লক্ষর উপরে ভাষা, আল্লাহ সব ভাষা বোঝে। মূল্যায়ন করতে পারেন না, মাপ চান। আমি তো আমার সমাজের শিক্ষিত সমাজকে বলি, আমার যে সুশীল সমাজ আছে, শিক্ষিত বুদ্ধিজীবী, হাই এডুকেটেড, উচ্চ পদস্থ। আমার মনে আছে অনেকদিন আমি আগে একবার জজদের ভিতরে বয়ান করছিলাম, রমজান মাসে। বাংলাদেশে প্রায় 850-র উপরে জজ আছে, নারী পুরুষ মিলে। রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়, ল্যাবিডের পিছনে ওদের একটা আছে, আরে ক্লাব আছে, ওইখানে ইফতার পার্টি হয়। একবার বয়ানে 2বার গেছি আমি। আমি একবার বয়ানে বলছিলাম যে আপনারা 4টা কাজ করেন। আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো হতে পারবেন না, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সাদরিওয়ালা, তসবিওয়ালা হতে পারবেন না। কেননা কিছু পজিশন এরকম আছে, ওটার কিছু বাধ্যবাধকতা আছে, ইচ্ছা করলে হওয়া যায় না। ইচ্ছা করলে কি করা যায় না? হওয়া যায় না। নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে মুখে রুমাল রাখতেই হয়, এটাই সিস্টেম, ঠিক না? কি রুমাল ছাড়া গেলে মানুষ কি কয়? শরম নাই, বেশরম, ঠিক না? আমিও বুঝি, কিন্তু আপনারা 4টা কাজ করেন। এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে আমার সুশীল সমাজে বলতে চাই, শিক্ষিত পদস্থ, 4টা কাজ করো। হককে হক বইলা স্বীকার করা, হককে কখনো বিরোধিতা না করা। আল্লাহ, রসুল, কোরআন, হাদিস হক, এটাকে হক বইলা স্বীকার করা।
এটার কখনো বিরোধিতা না করা, যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ না করা। আমি যে চলতে পারতেছি না এই জন্য চুপে চুপে আল্লাহকে সরি বলা, চুপে চুপে, আল্লাহ আমি পারতেছি না, মাফ করে দিন। চেরুটার দলিল আমার কাছে আছে, কোরআন হাদিস দিয়ে মিলাই দিতে হবে। যেই চার কাজ করবে বিশ্বাস ও হেদায়েত নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে কবরে যাবে। ঈমান নিয়ে কবরে যাবে। ঠিক আপনারা যদি মূল্যায়ন না করতে পারেন, সারা দিনে কয়েকবার শুধু কি বলবেন? কি কি? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ, বা ইংলিশে বলেন আল্লাহ সরি, আল্লাহ মাফ করে দেন। যখনই মনে ওঠে দিনে 2, 4, 20 বার, আর লাজিমি এটা করেন ঘুমের সময়, যখন ঘুমাইতে যাবেন তখন হাত দুটা উঠায় ঘুমান। আল্লাহ, দিনটা তো কাইটা গেল, শুয়া তো যাব, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর উঠা হবে না, আমি মাপ চায় ঘুমাইলাম, আমি তওবা করে ঘুমাইলাম। এটা করেন, কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ একদিন আপনাদের মুখ থেকে এই মজলিসে শুনবো যে হুজুর শিখাইলেন কি, আর আমি কন্টিনিউ করতে থাকলাম কি, আর আল্লাহ এখন আমাকে দেখাইতেছে কি। মাঝে মাঝে এরকম ফোন আসে, বিরক্ত হয়ে যায়, সারাদিন প্রোগ্রাম থাকে, এখনো আমি প্রোগ্রামে যাব, প্রোগ্রাম থাকে, এর ভিতরে যখন বারবার ফোন আসে তো ব্যাক করতে বাধ্য হই। অনেক সময় কান্দা দিয়ে চোখের পানি ছেড়া দিয়ে বলে হুজুর মনটা মানতেছে না, এই জন্য আপনাকে বিরক্ত করতেছে। আপনি শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি, এই খবরটা দেওয়ার জন্য ফোন দিছি আপনাকে। আপনারাও দেখবেন ইনশাআল্লাহ, পারবেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। বেশি কিছু চাবো না মালিক, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন, এই আয়োজনটাকে কবুলিয়ত নসিব করেন। যেই কয়জনই আসে সবাইকে কবুলিয়ত নসিব করেন। যারা আসবে এখানে কবুল হয়ে যাবে, যারা আসবে দিলের হাল পরিবর্তন হয়ে যাবে, যারা আসবে কথাগুলোকে দিলে গাইথা নিয়ে যাবে, যারা আসবে কুদরত দ্বারা কম বেশি আমলদার হয়ে যাবে। আল্লাহ আমাদের এই আয়োজনটাকে আপনি কবুলিয়ত নসিব করেন। আমাদের আশাও বেকার, আয়োজনকারীদের আয়োজনও বেকার, যারা শ্রোতা আসলেন এদের আশাটাও বেকার। আপনি বেকার দিয়ে না, আপনি ঘরে বসে বুঝিয়েছেন, আপনার ঘরের থেকে আপনি আজ পর্যন্ত কাউকে খালি হাত দেন, আমাদেরকে কি করে খালি হাত দিবেন? কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। আমাদেরকে আমল করার তৌফিক নসিব করেন, আমাদেরকে কম বেশি অভ্যাস বানান, অভ্যাস না হয় তো ইস্তিগফারের অভ্যাস বানান। আমরা যেন মাপ চাইতে পারি, ওদের অন্তর্ভুক্ত করেন যারা সারাদিন আপনার কাছে মাপ চাইতে থাকে। আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করেন, আমলদারদের অন্তর্ভুক্ত না করেন। মাপ চায় যারা তাদের অন্তর্ভুক্ত করেন, কারণ আপনি মাপ ভালোবাসেন। ইউহিব্বুল আফওয়া, এটা তো আপনারই সিফাত। মাপ করা আপনি ভালোবাসেন, মাপ চাও আপনি ভালোবাসেন। আমাদেরকে মাপ চান নেওয়ালাদের অন্তর্ভুক্ত করেন, পেরেশানিগুলো দূর করে দেন, প্রয়োজনগুলো মিটা দেন। আল্লাহ আসলা দাইমা মুস্তামিল্লাহ খাতেমা বিল খায়ের আমাদেরকে নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন, ঈমানের সাথে মউত নসিব করেন, কালেমা পড়তে পড়তে মউত নসিব করেন, পাশের লোকগুলাকে কালেমা শুনাইতে শুনাইতে মউত নসিব করেন।
আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।